জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফেরাত কামনা করে আজ গুলশান সোসাইটি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম দোয়া মাহফিলে উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান। তার সহধর্মিণীর সাথে দীর্ঘ ৫৪ বছরের দাম্পত্য জীবনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তার সহধর্মিণী একজন ধার্মিক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন, নিয়মিত নামাজ রোজা আদায় করতেন। স্পিকার মরহুমা সহধর্মিণী ও তার মৃত মা বাবাকে মহান আল্লাহ যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, সেজন্য উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। একই সাথে স্পিকার দেশ ও জাতির উন্নতি ও কল্যাণের সকল নাগরিককে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্চ ২০২৬ তারিখ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমা দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে সরকারি ইডেন কলেজের প্রভাষক হিসেবে তিনি চাকরি জীবন শুরু করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সোহরাওয়ার্দী কলেজ, ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দোয়া মাহফিলে জাতীয় সংসদের চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, সংসদ সদস্য মোহাম্মদ মুজিবর রহমান সরওয়ার, সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাকর্মীবৃন্দ, ভোলা ৩ আসনের বিএনপি নেতাকর্মীরা এবং আপমর জনসাধারণসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।